আমাদের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আসছেন আমাদের মাথার তাজ নয়নের মণি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আল কুরাইশি সাহেব। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেদি ঘাড়বা বিধানসভা কেন্দ্রের মামুরাবাদে। এই মুহূর্তে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি আসবেন 12ই অগ্রহায়ণ শনিবারে। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি এসে এখানে মাদ্রাসা আছে মামুরাবাদে, মাদ্রাসা উদ্বোধন করেই ভাইজান তিনি স্টেজে উঠবেন। ঠিক 7টা থেকে 9টা পর্যন্ত ভাইজান এখানে থাকবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক ঘাড়বা বিধানসভা কেন্দ্রের মামুরাবাদে। আপনারা জানেন বারংবার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আসে এবং কমিটির ছেলেদের উপরে বিশাল একটা পরিমাণ চাপ পড়ে। এখন থেকে যুবক ছেলেরা, এখন থেকে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে যুবক ছেলেরা, বয়স্ক মানুষরা এখন থেকে তারা পরিশ্রম, এখান থেকে সাধারণ মানুষ এবং কমিটির ছেলেরা তারা কি বলছেন সরাসরি আপনাদেরকে শোনাবো। জি আমি সবই বলবো। সকলের আমি সর্বপ্রথম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই আমার কমিটি ভাইদের তরফ থেকে অন্তরের স্থল থেকে সালাম ও মোবারকবাদ। আমরা ইতিপূর্বে কয়েকটা দিন আগে আমরা এই মাদ্রাসারই ছাদ ঢালাই আপনাদের সম্মুখে এসেছিলাম, আর আজ এসেছি দুটো খুশির সংবাদ নিয়ে। প্রথম যেটা খুশির সংবাদ আমরা বলবো, এসেছি 12ই অগ্রহায়ণ 29শে নভেম্বর অর্থাৎ শনিবার আমাদের মাদ্রাসার বাৎসরিক ইসালের সওয়াব। সেই দিন আমাদের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আসছেন আমাদের মাথার তাজ নয়নের মণি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আল কুরাইশি সাহেব। ও যেটা বলেছিলাম এটা হচ্ছে প্রথম খুশির সংবাদ। আর দ্বিতীয় খুশির সংবাদ যেটা বলছি, যে আমরা সেই দিন আমাদের মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পিরান পীর ভাইজান আব্বাস সিদ্দিকী, তার হাত দিয়ে আমরা এই মাদ্রাসাটা সেই দিন আমরা উদ্বোধন করতে চলেছি। অর্থাৎ আমাদের ওই 29শে নভেম্বর আমাদের মাদ্রাসা ইনশাআল্লাহ আপনাদের দোয়ার জন্য হয়তো আজকের কবুল করে নিয়েছে, আর আমরা উদ্বোধন করতে চলেছি আমাদের প্রতিষ্ঠাতা যিনি আমাদের ভাইজান তানেরই হাত দিয়ে। তাই আপনাদেরকে বলবো, আপনারা যেভাবে সাপোর্ট করেছেন এবং দোয়া করেছেন, আমাদের অমনি ভাবে দোয়াও করে যান এবং সাপোর্টও করে যান। এটাই আমরা বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। কি বলবেন, এখন থেকে যুবক ছেলেরা, বয়স্ক মানুষেরা চাষে যান এখন থেকে কাজ করছে, কি বলবেন? জি আমার তো ইনাদের তো যেরকম বলবো চার জানা কোনো কিছু শেষ হবে না। ইনাদের জন্য হয়তো আল্লাহ আজকের এত বড় একটা মাদ্রাসা চালিয়ে নিচ্ছে, আজকের এত বড় একটা মাদ্রাসা চলছে, তারা ইনাদের জন্যই। তাই বলছি, ইনাদের আমি যদি আমার অন্তর থেকে যা কিছুই বলি তাও ইনাদের গুণগান আমি শেষ করতে পারবো না। তাই আমি ইনাদেরকে বলবো, যেইভাবে ইনারাও সাপোর্ট করছেন, আমাদের পাশে আছেন, যেন এরকম ভাবেই থাকে। তাহলে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আস্তে আস্তে আগামী দিনে মাদ্রাসাটা আরো বড় দিকে নিয়ে যাব। ভাইজান কখন আসবে, কটার সময় উঠবে এবং মানুষজন আসবে কোন সাইডে আসবে? জি আমাদের ভাইজান আসবে, উনি উঠবেন ঠিক আমাদের মাগরিবের পরে পরে আপনারা সবাই আসবেন। আমাদের ভাইজান টাইম দিয়েছে 7টা থেকে 9টা পর্যন্ত, কিন্তু তার আগে হয়তো মাদ্রাসাটা উদ্বোধন করে তারপর উনি স্টেজে যাবেন। আর যারা আসবেন, যারা বেলাসাবার দিক দিয়ে আসবেন, তারা আসবেন ঠাকুর বেড়া হামাদামা বাড়ি, হামাদামা বাজারটা পার হয়েই ঠাকুর বাড়ির মোড় বলে একটা রাস্তা আছে। আপনারা যারা ওই দিক দিয়ে আসবেন তাদের বাঁ সাইডে ডান সাইডে লেবে আসতে হবে, ভিতরের দিকে আসলে হয়ে যাবে। আর যারা হারোয়ার দিক দিয়ে আসবেন তাদেরকে আসতে হবে কালুর মোড় বলে একটা জায়গা, কালুর মোড়টা পার হয়ে বাঁ দিকে ঢুকে আসতে হবে। তাহলে আপনারা এখানে এসে দেখতে পাবেন যে জলসা চলছে। আর গ্রামের নাম হচ্ছে মামুরাবাদ। এটা আপনারা যাদের সঙ্গে বলবেন তানারে দেখিয়ে দেবে ইনশাল্লাহ। আপনার নামও পরিচয়? আমার নাম, আমি এখানকার শিক্ষক হাফেজ মোহাম্মদ সোহেল মন্ডল সাহেব। আমার বাড়ি এই এখানের পাশেই উত্তর চাঁদপুর গ্রামে দেওগঙ্গায়।